আমরা যারা করব তাদের অতখানি শক্ত প্রস্তুতি থাকা দরকার। এর আলোচনা প্রসঙ্গ 17-তে, যাতে সমস্ত বাধার সম্মুখীন হতে পারি, বাধাকে বাধ্য করে ফেলতে পারি। আমাদের এতখানি আকুতি থাকা চাই, শক্তি থাকা চাই, ব্যক্তিত্ব থাকা চাই, যাতে প্রতিকূল পরিস্থিতির ভিতর থেকে পুষ্টি সংগ্রহ করে নিতে পারি। সংহতি থাকলে সব পারা যাবে। তা যদি ভেঙে যায় তাহলে কোনো করার দাম হবে না। বহুদিন থেকে কনসেন্ট্রিক রকমটা চাই, রকমটা নাই। ছেলেপেলেদের ডিসঅবিডিয়েন্স শেখানো হয়েছে। ভেবে দেখুন, দেখতে পাচ্ছেন আজকে সোসাইটিতে ছেলেপেলেদের ডিসঅবিডিয়েন্স শেখানো হয়েছে। এসবের প্রতিকার করা লাগে। এগুলো কে প্রতিকার করবে? এগুলো আমি ক্লার্কের জবে গিয়ে প্রতিকার করব? ক্লার্কের জব করতে বারণ করছি না, কিন্তু ওটাও তো করবো। পাশাপাশি এটা না করলে এটার কাজটা কে করবে? এটার জন্য তো সোলজার বানানো হয়নি। এটার জন্য যারা উচ্চ পদে বসে কাজ করে দেখাচ্ছে, দিনের পর দিন তারা ফ্রড বেরোচ্ছে। দিনের পর দিন তারা পুরুষোত্তমকেই চেনে না। কি দিন? আমরা বাঁচতে চাই, এক লহমায় যদি সময় থাকে তারই সুযোগ গ্রহণ করা ভালো। আমরা বাঁচতে চাই, বাঁচাই পুণ্য, সব কাজের মধ্যে লক্ষ্য করতে হয় যাতে প্রতিলোম না চালায়। কে বলবে এই কথাগুলো? কোনো বাবাজি আছে যে প্রতিলোমের কথা বলে, বিরুদ্ধে দাঁড়ায়? নেই। এই পয়সার ব্যাপার চলে আসবে সেটাই হবে। শ্রী ঠাকুর বলছেন সৎসঙ্গী হলে তখনই যে দেবতা হয়ে যায় তা তো নয়। অনুরাগ মানুষকে দেবতা করে। সৎসঙ্গী হলেও তার মধ্যে অসৎ প্রবণতা যা আছে তা নিরোধ করাই ভালো। মানুষের একটা উপায় আছে, অনুরাগ। এই যে উপায়, যজন যাজন ইষ্টভৃতি যা কিছু করি ওই অনুরাগ জাগানোর জন্য। আর অনুরাগ মানে ওই ভাবে কাঁদছে আর হাততালি দিচ্ছে, সাদা লাল পাড় সাদা শাড়ি পরছি আর আমার মতো সাদা জামা পরছি মানে অনুরাগ না। অনুরাগের জন্য পড়া বলা ভাবা সব ভালো করে স্ক্যান করতে হবে। সে তার নিজের জায়গায় দাঁড়াচ্ছে নাকি। খবরদার ওই বাইরের জিনিস দেখে যেন আমরা অনুরাগের সাথে না গোলাই। ভালো কিংবা মন্দ বলে ভাবিস না কো কারে, কাজে যেমন দেখবি যাকে তেমনি নিবি তারে। বড় বড় কথা বলছি, আসনে বসছি, বাড়ি গিয়ে মদ খাচ্ছি আর গালাগালি দিচ্ছি, এটা অনুরাগের লক্ষণ না এটা। ঠিক আছে? তাই কথা প্রসঙ্গে ঠাকুর বলছেন মানুষের একটা উপায় আছে এই সব কিছুর থেকে বাঁচার, সেটা হচ্ছে অনুরাগ। তাছাড়া মানুষের উপায় নেই। তা আবার কাটা কাটা হলে হবে না। নিরবিচ্ছিন্ন অচ্যুত অনুরাগ চাই। মান, অভিমান, চাহিদা ইত্যাদি নিয়ে অনুরক্ত হলে তা সব সময় টেকে না। এই হলো আমাদের কাজ।